কোটা বাতিলের দাবিতে গত 3 দিন যাবত আমরা যে চিত্রটি লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আজকে তারা তাদের মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বের হয়ে ইতিমধ্যে টিএসসির কাছাকাছি চলে এসেছে। এবং যে চিত্রটি দেখছি যে গতকালকে চেয়েও আমরা প্রথম দিনে যে চিত্র দেখেছি যে শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি অনেকটা কম ছিল, তারপর দিন অনেকটা বেশি। আজকের যে মিছিলটি সেটি বলা যায় যে হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই তাদের যে মিছিলটি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন তাদের দাবি মেনে নিতে হবে। এবং কিছুক্ষণ আগে আমরা যতটুকু জেনেছি, কিছুক্ষণ আগে হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে, সেই রায় আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জেনেছি যে কোটা পদ্ধতি সেটি চলমান থাকবে এমনটি আসলে জানানো হচ্ছে। তবে আজকে শিক্ষার্থীরা নানা ধরনের অভিযোগ করেছেন, যে অভিযোগের মধ্যে তারা বলেছেন যে তারা আজকে মিছিলে অংশগ্রহণ করতে এখানে আসতে চেষ্টা করলে তাদেরকে হলের গেট বন্ধ করে দেওয়া হয় এবং নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে এমনটি আসলে তারা বলেছেন। তবে এখন পর্যন্ত তাদের মিছিলটি শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া যে দৃশ্য বা চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে মিছিলটি সেটি শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং আজকে শাহবাগ মোড়ে গিয়েও তারা সেখানে বসে পড়বে এমনটি আসলে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা এই বিষয়টি আসলে বলেছেন। ইতিমধ্যেই শিক্ষার্থীরা যেই মিছিল করছেন সেই মিছিলে তারা স্লোগানের মাধ্যমে তাদের আলটিমেটাম ঘোষণা করছেন। এবং গতকালকে যে বিষয়টি বলা হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যে যদি আজকের মধ্যে তাদের যে হাইকোর্টের রায় ঘোষণা হবে সেই দাবি না মেনে হয় তাহলে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবেন এমনটা আসলে তারা বলেছিলেন। প্রথম দিনে যে মিছিলটি সেটি যদি বলি যে প্রথম দিনে তারা তাদের মিছিলটি টিএসসি মোড় থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে নিয়ে তারা নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড় হয়ে শাহবাগ অবস্থান করে। এবং গতকালকে যে চিত্রটি আপনারা দেখেছেন তাদের মিছিলটি হাইকোর্ট মৎস্যভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এবং এখন পর্যন্ত যে মিছিলের চিত্র সেটি যদি বলি হাজার হাজার শিক্ষার্থী নিয়ে আজকে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেরিয়ে মহসিন হলের সামনে দিয়ে একটি অবস্থান বা মিছিল করে তারা টিএসসি মোড় পার হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা অবস্থান নেবেন এমনটি বলছেন। এবং তারা আজকে যে উপস্থিতি সেটি আপনারা দেখানোর চেষ্টা করি যে ব্যাপক উপস্থিতি নিয়ে তাদের মিছিলটি সেটি শুরু করেছেন। শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো হচ্ছে 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলনের পর হাইকোর্টে একটি রায় ঘোষণা করে, যে রায় বলা হয় যে সাধারণ শিক্ষার্থীদের দিক বিবেচনা করেই তারা আসলে হাইকোর্টে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল। সেই কোটা পদ্ধতি আবারও মুক্তিযোদ্ধার সন্তানদের আপিলের পর সেই রায়টি আবারও পুনর্বহাল করা হয়, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে যে রায় সেটি পুনর্বহাল করা হয়। এটির পরবর্তী সময় কিন্তু গত ঈদুল আজহার আগে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটি ঈদের পর অর্থাৎ গত 3 দিন যাবত আমরা যে বেগবান আন্দোলন সেটি আমরা লক্ষ্য করছি। এবং সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে এবং শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল মূলত শাহবাগে তাদের যে মিছিল যাওয়া, সেই মিছিলটি কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য কোনো ধরনের বাধা ছাড়াই তারা
মিছিলে নিয়ে এগিয়ে যাওয়া যে সর্বশেষ পরিস্থিতি সেটা আপনাকে জানানোর চেষ্টা করছেন। এবং আজকে শাহবাগে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি নিয়ে তারা গতকালই আসলে অবগত করেছেন এবং যে বিষয়টি বলেছেন যে তাদের মিছিল তারা একটি ব্যাপক অবস্থান এবং যদি তাদের পক্ষের আইন আসে সেক্ষেত্রে তারা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে এমনটি আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে। বেরিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি মেনে না নিলে তারা সর্বাত্মক আন্দোলন, সেই সর্বাত্মক আন্দোলনে আজকে কোন পর্যায়ে যায় সেটা আপনাকে জানানোর চেষ্টা করবো। সঙ্গে থাকবো আমি হুমায়ুন কবির মাসুদ। এই পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।